ইঁচড় বসিয়ে দিয়েছি বন্ধুরা, 5 ফোড়ন, আদা কাঁচা লঙ্কা সোমবার দিয়ে। এদিকে মাছও হচ্ছে আমার। এদিকে আমি এখন জিরে ধনে শুকনো লঙ্কা একটু জাস্ট আর হলুদ এটা মিক্স করে দেব মশলাটা। তেজপাতা দিয়ে দিলাম। এখন অয়েলের মধ্যে এটা মাঝখান দিয়ে দিলে মশলাটা ভালো মিক্স হয়ে যাবে, সাতলানো হয়ে যাবে ভালো করে। এখন আমি এটার মধ্যে একটু আদা বাটা দেব। গ্রাইন্ডারেই পেস্ট করে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা। আমি গুঁড়ো একদম সামান্য পরিমাণ দিয়েছি, লাল গুঁড়ো, তাই কাঁচা লঙ্কা একটু দিচ্ছি। ইঁচড়টা একটু ঝাল হলেই ভালো লাগে, একটু মোটামুটি, বেশি ঝাল এখন আমি খাই না, তবু একটু অন্য সবজির তুলনায় এটা একটু ঝাল ভালো লাগে। এখন সব মিক্স করে কাঁঠাল আলু আগেই হুইসেল দিয়ে নিয়েছি আমি একটা কুকারে, কারণ আমার মিস্টার একটু ভালো সফট পছন্দ করে। কাঁঠালটা একটু ভালো করে, বেশি না, একটা হুইসেল দিয়ে নিলেই হয়। এখন তো কুচি দুই দিকেই বসে গেছে, হয়ে যাবে আমার। বড়া বানিয়ে রেখেছি, বড়াগুলো দেব। এখন একটু সাতলানোর পর একটু স্লাইট মশলার বাটিতে একটু জল দিচ্ছি সামান্য পরিমাণ। আমি হলুদ লবণ দিয়ে ইঁচড়টা আগেই একটু অয়েলে ভালো করে ভাজা করে নিয়েছিলাম, তারপরে মশলা মিক্স করলাম। এখন আমি একটু টমেটো দেব। রান্নাতে আমার টমেটো চাই, আমি একটু টমেটো দিলেই সবসময় 12 মাসি মিস্টারের পেছনে পড়ে থাকি। যখন টমেটো পাওয়াও যায় না তখনও টমেটো এনো রান্নায় টমেটো আমার একটু দিতে হয়, কারণ আমার মনে হয় রান্নার টেস্ট ভালো হয়, তার জন্য আমি একটু টমেটো দিলাম। একটু সাতলানোর পর আমি এখন একটু জল দিয়ে দেবো, বেশি না। আমার এটা ভালো করে সেদ্ধ হওয়া আবার ভাজাও, সুতরাং আমি বেশি জল দিচ্ছি না। হাফ বড় আমার কফি মগের হাফ মগ দিয়েছি। একটু ফুটে উঠলে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ঘি গরম মশলা তো ইঁচড়ে মাস্ট। আর তোমরা জানো আমার একটু মিষ্টিও চাই, আমি ভেজিটেবল রান্নায় একটু মিষ্টি দেই, তাই আমি একটু মধু দিয়ে দেব। আমার এটা কমন চাই, মিষ্টি ছাড়া আমার মনে হয় রান্নায় টেস্ট ওঠে না। দেখো আমি মধুর এটা আবার ওই ঘরে রয়ে গেছে, আবার আনতে যেতে হবে বন্ধুরা। আমার চা খেয়েছি ওইখানেই, তোমার মধুটা নিয়ে গেছিলাম। মধুটা ছাড়া আমার রান্নাও এখন হয় না, এখন অ্যাভয়েড একটু চিনি করি দেখে মধুটা আমার খুব এসেন্সিয়াল, সব কিছু রান্নাতেও লাগে। ঘি মধু এগুলো রান্নার আইটেম একটু চাই, বিশেষ করে ভেজ আইটেমে। 1 চামচি মধু দিয়ে দিলাম। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচি
আমি পছন্দ করি, এটা না দিলেও চলে, অনেকে তো আর পছন্দ করে না, আমি একটু পছন্দ করি তাই দেই। ওটা না দিয়ে ইঁচড়ে শুধু ঘি গরম মশলা দিলেই যথেষ্ট। আমি এখন বড়াগুলো, ভাজা বড়াগুলো মিক্স করে নিচ্ছি। আমি দেখো বন্ধুরা, তোমাদের সাথে ইঁচড়ের ফুল রেসিপি শেয়ার করলাম। আমি রান্নার একটা আইটেম মাঝে মাঝে পুরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার নতুন বন্ধুরা রান্না দেখো, তাহলে রান্না শিখে যাবে, রান্না যদি না আসে। রান্না তো এক একজনের এক এক টাইপের, তার মধ্যে রান্নাটা আবার অনেকে একটু পছন্দের, অনেকের আবার পছন্দেরও না। আমার আবার পছন্দেরই রান্না। আমার অন্য কাজের থেকে রান্না ভালো লাগে করতে। বাসন মাজা মানে ঘরের কাজের বলছি, সেই জন্য অন্য কাজ সেই যে গান শোনা আমার সবচেয়ে পছন্দের। গান হলো আমার ফেভারিট জিনিস। তারপর কাজের মধ্যে আমার রান্না ভালো লাগে, বাসন ধোয়া খুব খারাপ লাগে। ঘর মোছা বাসন মাজা ভালো লাগে না, রান্না ভালোই লাগে। দিয়ে দিলাম, এখন জাস্ট একটু এলাচি দারচিনি থেতো করবো, তাই একটু অফ করছি মোবাইলটা দিয়ে। আমার এঁচোড় কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার, দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন তোমরা দেখো তোমাদের কেমন লাগে। মাছও হয়ে গেছে, মাছ কারিও বানিয়ে নেব। অন্য আইটেমগুলো সেরে নিয়েছি। সবার সাথে একটু শেয়ার করলে মনের আনন্দ আমার, ওটাই। তোমরা কমেন্টস করলে তো ভালো, না করলেও তোমাদের সাথে আমি শেয়ার করি, নিজে বন্ধু ভেবে সবাইকে গল্প করি। ভালো থেকো সবাই, টাটা।